আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আমার প্রাণপ্রিয় মুসলমান দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সামনে খুবই চমৎকার একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। যে আমলের মাধ্যমে আপনারা যত প্রকারের রিজিক পেরেশানিতে থাকেন না কেন বা যে কোনো কষ্টে আপনি থাকেন না কেন, এই আমলটি যদি আপনারা একাধারে 40 দিন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদেরকে রিজিক বৃদ্ধি করে দেবে এবং আপনার যদি ঋণ থাকে বা আপনি যদি গরিবী থাকেন তাহলে সেগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই আমলটি আপনাকে করতে হবে একাধারে 40 দিন। আপনি ফজরের আগে উঠবেন, হ্যাঁ। তো চাই আপনার উজু থাকুক বা না থাকুক, তো আপনি ফজরের নামাজ যখন পড়বেন তখন উঠে বিছানার মধ্যেই পশ্চিমমুখী হবেন। পশ্চিমমুখী হওয়ার পরে আপনারা পারলে 3 বার 7 বার 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। তো না পড়লেও সমস্যা নেই, তবে কি সবথেকে উচিত হচ্ছে পড়াটাই উত্তম। কারণ আপনি পৃথিবীতে যত কাজ করেন না কেন, সব কাজের শুরুতেই যদি আপনি দুরূদ ইব্রাহিম পড়েন, সেই আমলের তাসির প্রচুর পরিমাণে পাবেন। তো আপনারা 3 বারও পড়তে পারেন, 3 বার পড়ে নেবেন। পড়ার পরে আপনারা উক্ত দোয়াটি, অর্থাৎ এটা একটা ইস্তেগফার, যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আমি আবারও বলছি, আপনারা এটা পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম, খুব গভীর মনোযোগের সহিত। তো 40 বার পাঠ করবেন। 40 বার পাঠ করার পর আপনারা ওই বিছানাতেই বসে পশ্চিমমুখী হয়ে আল্লাহর কাছে এরকম একটি দোয়া করবেন, হে আমার কারিমে কারসাজ আর রাজ্জাকুল ইবাদ ও গরিবে নেওয়াজ, আপনি আমার গরিবী ও দুঃখ পেরেশানিকে দূর করিয়া দিন এবং আমাকে আহলে ফারাগতি দান করুন, আমিন, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়া আল্লাহর কাছে আকুতি মিনতি করে পাঠ করুন, হ্যাঁ। পাঠ করার পরে আপনারা বিছানা থেকে উঠে উজু করে ফজরের নামাজ পড়ুন। এভাবে আপনারা 40 দিন করুন, ইনশাআল্লাহ দেখতে পারবেন যে এই আমলের কি পাওয়ার, হ্যাঁ। তো এই আমল করার পরে আপনি অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন যে আসলেই এই আমলের যে কি পাওয়ার একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তাই আপনারা পূর্ণ বিশ্বাসের সহিত করুন, ইনশাআল্লাহ আপনাদের সমস্ত গরিবী, সমস্ত রিজিকে বাধা, সমস্ত ঝামেলা সব কিছু দূরীভূত হয়ে যাবে। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য আমি বাংলাতে লিখে দিয়েছি দোয়াটি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আর এমনিতেই কোনো ব্যক্তি যদি সকালে 501 বার অথবা সন্ধ্যায় 501 বার পরে একবার করে এই তাওবা ইস্তেগফারটি পাঠ করে, তাহলে সে তো আল্লাহর দিকে মোতওয়াজ্জা হবেই, এর পাশাপাশি তার রিজিকি যে ঝামেলা বাধাগুলো আছে সেগুলো দূরীভূত হয়ে যাবে। তো আপনারা এই আমলটি করেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।